আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়া চোখের মধ্যে পানি জমছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। রমজান মাস আসার আগে এদের বাবা মারে মাফ করে দিবা। বাজানরে দেখেন তো, শাবান মাসের প্রথম জুমায় 23শে জানুয়ারি জুমার নামাজের পরে এক ফোঁটা পানি বের করতে পারো কিনা বাবা? তুফাইল বিন আমর বারবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, আমি বুঝতে পারছি তুমি কেন কান্দো। তোমার বাবা নাই, তোমারে কেউ কিছু কিনে দেয় না। নবী আমার কাঁদতে আর কয়, মামাতো ভাই, আমি এই জন্য নয়, কারণ মক্কার এই মেলার মধ্যে বহু দূরের থেকে মানুষ আসে। 100 কিলো, 150 কিলো, 200 কিলো দূরের থেকে মানুষ আসে। এই মেলাটা মক্কার সবচেয়ে বড় মেলা। এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয়, গোলামবান্দি বিক্রি হয়। কিন্তু আমি ছায়া ছায়া দেখি এই মেলার মধ্যে কোন মা বাবা বিক্রি হয় কি না। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কাঁদে, মালিক রে মালিক। বাবা যারা মক্কা মদিনায় গেছেন, এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা, কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায়, বামে তাকায় আর বলে, আমি দেখি গোলামবান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়। আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয়, আমি আমার চাচারে বলবো আমার যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদে যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা, ওই মেলার স্থানে আমি যাই, ওখানে তো একটা মসজিদ আছে বাবা। নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি, কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোন একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে। যারা হজ করছেন তারা জানেন, আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠ আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি, তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে না, ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। বলে ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা ইনশাআল্লাহ। উনি কি বলে শোনেন ওনার সম্পর্কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই কথাটা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছিল, আল্লাহ তোমার একটা কথা জিগাই। কি? এই যে শয়তান বদমাইশ ফেরাউন এত বদমাইশি করে, এমন কি ডেইলি আমার লোক দিয়ে চাপাটি দিয়ে কোবায়, আমার ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, এদিক দিয়ে আমার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম রে মারে, তুমি কি আরে গজব দিয়ে একদিন মার দিতে পারো না? লিল্লাহি তাকবীর। মানে আল্লাহর পয়গম্বর মুসা জিদ্দের চোটে আল্লাহর একদিন অভিযোগ জানাইছে, আল্লাহ আমার শ্বশুর রে মারে, আমারে মারে, আমার বড় ভাই হারুন আলাইহিস সালাম রে মারে, ওরে তুমি একদিন মারতে পারো না? ওরে একদিন শেষ করে দাও। খুব রাগী মানুষ ছিলেন তো। আল্লাহ কয় মুসা রে, হ্যাঁ রে তোরাই কথা কর,
এই ভলান্টিয়াররা কথা কম যাবো না, আস্তে কথা দাদা ভাই, জোরে কেন আমিন। ভালো করে বুঝবেন, কোন আওয়াজ করা যাবে না, আস্তে আস্তে আপনারা সামিয়ানা গুলো উঠায় দেন, ইনশাল্লাহ ভালো হবে, বাতাসও আসবে, ভালোও লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। তো যখন বলছে আল্লাহ আমার শ্বশুরে মারে, তারপরে আমার বড় ভাইরে মারে, সকাল বিকাল আমারে চা পাটি দিয়ে কোবায়, জিব্রাইলের দ্বারা বিকাল বেলা তুমি ট্রিটমেন্ট করে আমারে সুস্থ করে দাও। জোরে, আরো জোরে। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। আল্লাহ ডেইলি আমারে পিডায়, ডেইলি আমারে মারে, ডেইলি আমারে বকে, ডেইলি আমারে সাবাড়ে দিয়ে কোবায়। তুমি আমার সুস্থ না করলে তো আমি সুস্থ হইতাম না। তুমি একটা কাজ করো, ফিরআউন তো একাই ওই মস্তানি করে, ওর মস্তানিটা কমায় দাও। আল্লাহ বলে মুসা আমি কয়েকটা কারণে ফিরআউনকে ধ্বংস করতে পারি না, কয়েকটা কারণে। আর বয়স তো কমায় নাই মুসা, তোর চাইতে অন্তত 10 গুণ বয়স বেশি। আমি 4টা কারণে ওর আমি ধ্বংস করতে পারি না। 1 নম্বরে পারি না মুসা, তোর দিকে যখন তাকাই, ফিরআউনের দিক যখন তাকাই, দেখি দুজনের চেহারা একই রকম। মুসা আলাইহিস সালাম কয় আমার চেহারা হলো তোমার কুদরতি চেহারা, আমার চেহারা আয়নার মতো ঝকঝকা, আর ফিরআউন দি কালা, তা আমার মতো হয় কেমনে? কয় মুসা রে, ওই কালোটাও আমি বানাইছি, ফর্সটাও আমি বানাইছি। আমি চেহারার দিক থেকে বইলি নাই যে তোকে দুজনের চেহারা এক। কোন দিক দিয়ে বলছি জানোস? এখন কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? শাবান মাসের প্রথম জুমা পড়ে আসছেন, ধরে কান মারহাবা। শাবান মাসের প্রথম জুমা মিস হবে না, আপনার গুনাহ আজকে থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মুসা আমি কোন দিক দিয়ে বলছি যে দুজনের তাকাইলে আমি একই রকম দেখি চেহারা? আল্লাহ কোন দিক দিয়ে কইলা? এর দ্বারা বোঝা যায় নবীরা গায়েব জানে না, ঠিক না ভাই? ঠিক বাজানলে আল্লাহর পয়গম্বর যখনই বললেন আল্লাহ কোন দিক দিয়ে দুইজনের একরকম দেখলাম, মুসা রে তোর মুখেও দাড়ি, ফিরআউনের মুখেও দাড়ি। মুসা তুই জানোস না তোর দাড়িগুলা যখন বাতাসে উড়ে, ফিরআউনের মুখের দাড়িগুলাও উড়ে। মুসারে যখন আমি দেখি ফিরআউন বিপদে পড়ে, দাড়িগুলা কাঁদতে কাঁদতে পানিতে ভিজায় ফেলায়, মুসা তুইও যখন বিপদে পড়োস, কাঁদতে কাঁদতে দাড়িটা ভিজায় ফেলাস। মুসা আমি তোরে একটা কথা বলি রে মুসা, আমার বান্দা সবই সমান, কিন্তু নবীরা হলো আলাদা। হে মুসা তুই যে তার জন্য বারবার বরদোয়া করস, মুসা আমি মালিক বুঝি, কিন্তু আমি যখন দেখি ফিরআউন রাত যখন 12টা বাজে, রাত 12টার সময় একটা গুহায় নির্জনে বসি আমি মালিকের ডাকি আর বলে বরদার আহমদ বান্দায়ে বরেখতা আবরোয়ে খুদ বাসিয়ারিখতা তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ঈদ মা গাফিল শুদি আজ হালে মা বাদশাহ জুরমে মারা দর গুজার মা গুনাহগার মে তু মুরজেগা তু তাওয়াঙ্গার গশতা ইয়াদ মালে মা ঈদ মা গাফিল শুদি আজ হালে মা बरदर आमद बंदाए बोरेख्ता आबरोए खुद बसिया रिख्ता अल्लाह তুমি জানো মানি রিখতার রিসিদান ঘেরনা বাপ না বাবা। ওই যে আমরা পড়েছি ছোট্টকালে বাবা দহমের ক্লাসে, তাইসিরুল মুবতাদি নামে একটা কিতাব আছে বাবা, এর ভিতরে দেখবা মাসদার আছে রিখতান রিজিদান ঘেরনা বাটনা। রিখতান মানে ঘিরটা, রিখতান মানে ভাগিয়ে যাওয়া। আল্লাহ আমি ফিরআউন দুনিয়ার লোভে তোমার দরজা থেকে ভাগিয়ে গেছি। বরদার আহমদ বান্দায়ে বরিখতা আল্লাহ সন্তানদের টাকা পয়সার ক্ষমতায় আমি আল্লাহ দাবি করছি মালিক তুমি জানো
কিন্তু আমি মানুষ হিসাবে অন্যায় করছি, কিন্তু আমি জানি মালিক তুমি একজন আছো। আমি ক্ষমতার লোভে পড়িয়া দুনিয়ার সব ভুলে গেছি। আল্লাহ তোমার দুইটা পাও ধরে বলছি, আমারে আখিরাতে কিছু দাও বা না দাও, আমারে দুনিয়ায় দাও। লিল্লাহে তাকবীর। বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারে মে তু আমরজেগার। ফেরাউন এইভাবে বলতো, কারণ ফেরাউন তো মিশরি আরবিতে বলতো, কিন্তু ওই জামানায় আরবি নয় বাবা, তারা ইব্রানি ভাষায় বলতো। মালিক তুমি সবই জানো, আমি সব জানি, তুমিও জানো। তুমি আমার বাচ্চা, আমি আসলে আসল বাচ্চা না, আমি হলো নকল ভুয়া বাচ্চা। আমি মেড ইন জিনজিরা, আমি মেড ইন জাপান না। কিন্তু মালিক আমি স্যাম্পল লইছি মেড ইন জিনজিরা জাপান কইয়া। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। রাতের অন্ধকারে মাফ করবা, দুনিয়ায় করবা, আখিরাতে আমারে কিছু দিতে হবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ফিরাউন যখন রাত 12টার পরে আমি মালিকরে ডাক দেয়, ওর চোখের পানি দেখলে আমার আর সহ্য হয় না, ওর পরে গজব দিতে যাইয়া দেই না। জোরে জোরে, তা না হলে আপনি ভাবেন মাহফিলের বিরোধিতা কইরা, কোরআনের বিরোধিতা কইরা, আলেম ওলামার বিরোধিতা কইরা, মাদ্রাসা মসজিদের বিরোধিতা কইরা এখনো তোমার বুড়া আল্লাহ ভালো রাখছে? তোমার এই জন্য ভালো রাখে নাই, ভালো রেখেছে তুমি যখন একজন ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম সব হাত তুলে, ইমামের লগে তুমিও হাত তুলো। তোমার মাদ্রাসার বিলবন্নি মাদ্রাসার একটা ছেলে হাত তুলে, তুমিও তার সাথে হাত তোলো। আমার মালিক বলে, ওই ছোট্ট ছেলেটার হাত তোলার কারণে এত বিরোধিতা, এত বেনামাজি হওয়ার পরও আমি তোরে ভালো রাখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হে মুসা, তুই যখন দোয়া করস কান্দা কান্দা দাড়ি ভিজাইয়া, ফেরাউন রাতের অন্ধকারে দাড়ি ভিজাই ভিজাই দোয়া করে, তুই জানোস না, এই জন্য আমি ওরে গজব দিতে পারি না। মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ, লাভ দিয়ে কয়, তাহলে আর আমি তোর বিরুদ্ধে মারার অর্ডার দিয়ে লাভ নাই, ওরে কিছু বই কেউ লাভ নাই, সবই তো তুমি খেলা খেলতেছো, তাহলে আমি মাইরি খাই। লিল্লাহে তাকবীর। মন খারাপ? এইবার আওয়াজ দিয়ে না। আপনার জীবনের সবচেয়ে বড় শব্দ হলো কি জানেন? শাবান মাসের প্রথম জুমা আপনি একটা বছর পাইছেন। গত বছর শাবান মাসে নামাজ পড়ছিলেন জুমা, আর এই বছর প্রথম জুমায় নামাজ পড়ে আসেন, আর শাবানের প্রথম জুমায় আমার যুবক ভাইরা ওয়াজ দিয়েছে, আপনাদের প্লাস পয়েন্ট। গুনাহ মাফের জন্য 1 নাম্বার প্লাস পয়েন্ট। এইবার যদি গুনাহ মাফ না করাইতে পারেন, আপনার মতো হতভাগাই জমিনে আর কেউ নাই। ফেরাউন মুসারে পাললো, খাওয়াইলো, নবুয়াতি পর্যন্ত এত কষ্ট করলো, কপালে ওর কালেমা নসিব হলো না। কথা বল। হালাকে ওরে আল্লাহ এমন একটা বিবি দান করছিলেন, যেই বিবিটা আল্লাহ পাক 4 জন মহিলার মধ্যে 2 জনকে ডাক। কয়জন? জোরে কর। একজনে কয় 4 জন। 4 জন মহিলার কথা ডাইরেক্ট আল্লাহ বলছে, 4 জন। এটা ডাইরেক্ট আল্লাহ কোরআনের আয়াতই তাকে নাম ধরে ডাকছে। লিল্লাহে তাকবীর। তার ভিতরে ফেরাউনের বিবি আসিয়ার নাম কিন্তু আসে নাই, কিন্তু ফেরাউনের বিবি, ফেরাউন উল্লেখ করে আল্লাহ বলছে, ইমরাতা ফেরাউন, ইমরাতা ফেরাউন। জান্নাতে যাবে ফেরাউনের বিবি আসিয়া। আরো জোরে। ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতে যাবে, কোরআনের ডাইরেক্ট ভাষা। ইমরাতা ফেরাউন, আল্লাহ বলে, ও নবী, ফেরাউনের বিবি আসিয়া ডাইরেক্ট জান্নাতি। লিল্লাহে তাকবীর। যখন বলছে ফেরাউনের বিবি ডাইরেক্ট জান্নাতি, নবী আমার আল্লাহর কাছে ডাইরেক্ট প্রশ্ন করছে, আল্লাহ একটা প্রশ্ন করি, ফেরাউন এত বড় বদমাইশ, তার বউটা এত ভালো কেন? তার বিবিটা এত ভালো কেন? আল্লাহ পাক বলেন, নবী তার বিবিটা ভালো কেন? ভালোর সাথে ভালো মিলাবো। যখন বলছে ভালোর সাথে ভালো মিলাবো, এই কথা বলতে
নবীর ভিতরে একটা সন্দেহ লাগলো, ভালোর সাথে ভালো মিলাবো, ভালোর সাথে ভালো মিলাইলা কই? ফিরাউনও তো বদমাইশ, বিবিরা নেককার, তাহলে ভালোর সাথে ভালো করতে মিলাইলা? আমার নবীর আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, কিয়ামতের মাঠে আসিয়ার সাথে আপনার বিবাহ হইল। আরো জোরে। যদিও ফিরাউনের ঘর করছে আসিয়া শত শত বছর, কিন্তু বিয়ে হইব আপনার সাথে। নবী আবার রিপিট করলেন, আবার প্রশ্ন করলেন, সালে মুকাদ্দারের জব, আমার সাথে আসিয়ার বিয়ে হবে? বুঝলাম না। আমার মাঝে আর মুসা নবীর মাঝে আসিয়ার মাঝে প্রায় 3500 বছরের ডিফারেন্স। তা আমি ফিরাউনের বউরে বিয়ে করবো কেমনে? আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আপনার বিয়ে হইব। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কাছে যে কইও, তোমার বিবিও তো আসছে ওয়াজে, এই ওয়াজটা শোনার পরে আপনার খেদমত বাড়বো। যাবো খেদমত বাড়াইতে চান, জোরে সুবহানাল্লাহ কইয়েন। ওটা লোক ঢুকছে বোর। রেডি? আমি আবার বলছি, নবী আসিয়ার সাথে আপনার বিয়ে হইব। নবী আমার বলে, আমার মাথার মেমোরিতে ধরে না, কেমনে বিয়ে হইব? তার ভিতরে আমার ভিতরে 3500 বছরের ডিফারেন্স। আমার নবী বলে, আল্লাহ বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি পারি না এমন কোন জিনিস নাই। যমুনা নদী ভেঙে কিছু সময় সিরাজগঞ্জের মধ্যে ঢুকাই দেয়, কিছু আছে আবার টাঙ্গাইলের মধ্যে ঢুকাই দেয়। কথা বল। কিছু আছে জামালপুর সরিষাবাড়ির মধ্যে ঢুকাই দিই। পারে কে? তা আমি যদি নদী ভেঙে ওই পারে ড্রাইভার আনতে পারি, এই পারে ড্রাইভার আনতে পারি, আমি মালিক কি পারি না? আমি মালিক কি পারি না? 3500 বছর আগের একটা ফেরাউনের বিবির সাথে আমার নবীর বিয়ে দিতে? আল্লাহু আকবার বলেন তো। নবী আমার শুনে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, বুঝলাম না তোমার খেলা। এইটার আওয়াজ বাড়ো মনিটরের। কলিজার ভাই, এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন, আল্লাহ পারে কি পারে না? পারে? পারে? কে কে বিশ্বাস করেন দেখি? আল্লাহকে হাত উঁচু করে একটু দেখান তো, কে কে বিশ্বাস করেন? তাকবীর মারো। মাশাআল্লাহ। ওয়াজে ভাই এখন সবই কইবেন, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। ওয়াজেতে যাইয়া কবে আলেম ওলামা যেখানে, আইকালা বাস দেব সেখানে। কথা কন না কেন? এই যে হুজুররা দেখেন ইলেকশনে খারাইছে, এবার হুজুররা কিন্তু খারাইছে না? যখন যদি কই চাচা আপনি বুঝে শুনে একটা ভালো লোকের ভোট দিয়ে না, আপনি পট করে কবেন ভালো লোককে এডিতে চিনি না। কথা কন না কেন? আরে ভালো লোক আপনি চিনেন না? ভালো লোক আপনি চিনেন, এটা আপনি ভালো করে জানেন কে ভালো কে খারাপ সমাজে। কথা বলেন না কেন? সমাজের কে বদমাইশ, কে খারাপ, কে ভালো, সবই আপনি জানেন। তারপর আপনি যাই না শুনে খারাপ কারি মারেন, দেখা হইব আপনার লাগে মরার পরে। এই দোকানের জাপ, চোখের জাপটা যেদিন বন্ধ হয়ে যাবে, শাটার, এই চাকরির শাটার, এই শাটার যেদিন চিরতরে নামবে আর উঠবে না। এখন তো উঠে, রাত্রে ঘুমাইলে নামে, সকালবেলা উঠে। যেদিন আর উঠবে না সেদিন আপনার লাগে আমার বুঝ পড়বে। কথা কন না কেন? লিল্লাহি তাকবীর। তাকান এদিকে, আমার দিকে, কোন দিকে তাকাবেন না, শুধু আমার দিকে তাকাবেন। আমার বিশ্বনবী বারবার কইতেছে, আমার মাথায় ধরে না আসিয়ার সাথে আমার কেমনে বিয়ে হইব। আমার আল্লাহ বলেন, আমি পারি না এমন কোন জিনিস নাই। শোনে নাইবেন আমার দিকে। কিয়ামতের মাঠে 4টা মেয়েকে এক জায়গায় বসাবে আমার নবী। 1 নম্বরে হলো মা মারিয়াম। মারিয়ামের সাথে আমার নবীর বিবাহ হবে। 2 নম্বরে মা আসিয়া। এই আসিয়াকে আমার নবী মা মারিয়ামের পাশে বসাইয়া প্রথম আমার আল্লাহ এই 2 জনকে নবীর সাথে বিয়ে দিবে। বিবাহ দেওয়ার পরে এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস মহরনা হিসাবে দান করে, এরপরে আমার বিশ্ব নবী
আল্লাহকে বলবেন, আল্লাহ আমার স্ত্রীদেরকে জান্নাতুল ফেরদাউস মহল্লা হিসাবে দিলেন, আমার উম্মতরে দিবেন না? জোরে 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 জোরে। সাথে সাথে আমার নবীর কাছে অর্ডার আসছে, নবী যারা এই দুনিয়ায় স্বামীর খেদমত করবে আমি রব আসিয়ার জান্নাত তাদেরকে দান করব। সাথে সাথে মহিলাগুলোকে রাখবে এখন আমার তারুস উল্টা পাল্টা। সাথে সাথে মা বোনরা কইব, তা আমি যে আমার মগাডারে আর বদ মাস্টারে খেদমত করবো, ও তো আর এক বিডির লোকে বরকিয়ে করে। কথা বল না কেন? তাহলে শুনেন চাষি, আপনার দায় বরকিয়ে করে। আর ফেরাউন কি করতে জানো? ও আসলে হিজলা হিজলা, আর কিচ্ছু নাই। ফেরাউন ছিল হিজরা। এই হিজরা এত বছর 100 বছর বাঁচার পরও মা আসিয়ার নিয়ে ঘর করছে। কেন করছে জানেন? আসিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিক দিয়ে পবিত্র রাখছে এই জন্য, কারণ আমার নবীর সাথে বিবাহ হবে কিয়ামতের মাঠে। মা আসিয়া দুনিয়া আসার পরে বাসর ঘরে বইয়ে আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে, আসিয়া এই দুনিয়ায় তোরে দুইটা জিনিস আমি দান করব, তুই আমার আবেদা সালেহা নেককারিনী হওয়ার কারণে দুইটা জিনিস তোরে দান করলাম। এক নম্বরে আসিয়া তুই এক নবীর মা হবি, আর এক নবীর বিবি হবি। এক নবীর মা হলো মুসা পয়গম্বর, সেও রসুল, রসুলের মা। আর এক রসুলের বিবি হবি তুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হবি। মা আসিয়া এই কথা শোনার পরে বললেন, আল্লাহ আমি যদি এই ফেরাউনের ঘর না করি তাহলে আমি কোনোদিন ভালো থাকবো না। আমি যে বিশ্ব সুন্দরী, আমি ভালো থাকবো না। ওর কাছে থাকবো, আমি বাসর করবো কিয়ামতের মাঠে। লিল্লাহি তাকবীর। মা মারিয়ামেরও এই দুনিয়ায় বিয়ে হয় নাই। পৃথিবীর কোন পুরুষ মা মারিয়ামকে ছোঁয় নাই, ধরেও নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দ্বিতীয় নম্বরে মা আসিয়াও ফেরাউনের ঘর করছে ঠিকই, কোনোদিন টাচ করতে পারে নাই ফেরাউন। এই জন্য ফেরাউন সারা জীবন মা আসিয়ার কাছে ছোট ছিল। যেই পুরুষ তার স্ত্রীর হক আদায় করতে পারে না, মনে মনে ভাববেন ওই স্ত্রী বোর কাছে চাইলেন দাম নাই। কথা বল না কেন? বাজান এবার দিলটা নরম করে আমার মাওলার একটু দেখায় দেন, মালিক তুমি আমার এখনো সুস্থ রেখেছো, ভালো রেখেছো। আল্লাহ তুমি তো সবই পারো, আমাদের ইমানের বলে একটু বলিয়ান বানায় দাও। আল্লাহ তুমি আমাদেরকে এই শাবান মাসের প্রথম জুমায় আসরের নামাজের আগে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে মাফ করবা করবা, সাথে সাথে আর একটা কাজ করবা, আমাদের মা বাবাকেও মাফ করে দিবা। আমার দরদি ভাইরা এখন শুধু দিলটাকে নরম করে মদিনার দিকে লাগাও, কারণ আমার নবী বলছে যাদের চোখের মধ্যে পানি জমবে জীবনে একবার হলো সে মক্কা মদিনায় যেতে পারবে। বাজানে ফেরাউন যখন বললেন, মালিক রে তুমি আমারে গজব দিবা দিবা, দুনিয়ায় সুখ দাও বা না দাও, আখিরাতে সুখ বা দাও বা না দাও, তুমি আমারে দুনিয়ার মধ্যে সুখ দাও। আমার আল্লাহ বললেন, ফেরাউন রে তোরে দুনিয়ায় দিব, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়ার তোর ক্ষমতা দিব, সব কিছু দিব, আখিরাতে তোরে কিছু দিব না। বাজান দুনিয়ায় দেখবেন যারা দুনিয়া চায় তাদেরকে আল্লাহ দুনিয়া দেয়, যারা আখিরাত চায় তাদেরকে আখিরাতই দেয়। মুসা পয়গম্বর বলছিলেন, মালিক কেন তারে গজব দাও না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি কেন ফেরাউন রে গজব দেই না? তৃতীয় নাম্বার কারণ শোন। মুসা, ফেরাউনের কিন্তু একটা বৃদ্ধা মা আছে, ওই জনম দক্ষিণ মারে ফেরাউন প্রতিদিন গোসল দেয়। ফেরাউন নিজের মারে গোসল দিয়ে নিজের কোলে করে খাওয়ায়, নিজের তৈল লাগায় দেয়। ফেরাউন যখন বিপদে পড়িয়া যায়, মারে কোলের মধ্যে বসাইয়া সুমা দিয়া কয়, মা আমার সামনে বিপদ আসতেছে, তুমি আমার জন্য দোয়া করো। এ মুসা ফেরাউনের মা, ওই জামানায় তো নামাজ ছিল বাবা, কিন্তু ফেরাউনের মা তো আর মুসলমান না। ফেরাউনের মাও জানতো একজন রব আছে। রাতের অন্ধকারে মুসা রে
ফেরাউনের মা যখন পাটি বিছাইয়া সে প্রতিমার সামনে দাঁড়াই এইভাবে বলে, মালিক আমার ফেরাউন যতই অন্যায় করুক কিন্তু আমি মাকে সে অনেক খেদমত করে, আমি মায়ের খেদমত যদি তার অন্তরে থাকে অন্তত আমি যতদিন বাইসে আছি ততদিন আমার ফেরাউনরে তুমি গজব দিবা না। হে মুসা তুই জানোস না ফেরাউনের মা যখন হাত তুলে কান্দে আমি রবের কলিজার মধ্যে আঘাত লাগে যায়। দুনিয়ার মা যতই খারাপ হোক রে মুসা, মা যখন হাত তুলে আমি রব আর সহ্য করতে পারি না। আমি জানি অনেক দাড়ি ফাঁকা বাজান এখানে বসে আছেন, আমার মতো কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই, তবে যাদের মা আছে আজকে যাই বলবা মা সামনে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, রমজান মাস আসবে, রমজান মাস আসার আগে তুমি আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার রোজাটা ভালো করে এই বছর, আল্লাহ যেন আমার রোজাটা কবুল করে। ফেরাউনের মায়ের দোয়ার খাতিরে যদি ফেরাউন এত বড় বদমাইশ হওয়ার পরেও আল্লাহ তারে ভালো রাখে, মা তুমি আমার জন্য দোয়া করবা মা। যুবক কালীহাতির আমি তোমাদের কাছে বলে গেলাম, বিলবন্নির যুবকেরা ও প্রবাসী ভাইদের উদ্যোগে আজকে 23শে জানুয়ারি হাজার হাজার মানুষ মহিলা পুরুষ যারা জমা হয়ে গেছ, 23শে জানুয়ারি একটা গ্যারান্টি দিয়ে গেলাম, শাবান মাসের প্রথম জুমায় যারা আমার মাওলারে বুঝায় কইবা মালিক রমজান মাসটাই বছর 26 সালের রোজার মাসটা ভালো কাটাইবা, এই দিনের বেলার মাহফিলে তুমি আমার রোজাটা ভালোভাবে রাখার তৌফিক দিবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিলাম এই বিলবন্নির ভিতরে কারো নামাজ রোজা কবুল না হলেও তোমারটা কবুল হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। মুসা ফেরাউনের একটা বৃদ্ধ মা আছে, ওর দোয়ার খাতির আমি ওরে গজব দিতে পারি না। চতুর্থ নম্বরে আমি পারি না মুসা, জানো সেটা কি? এখন কানবেন। মুসা ফেরাউনের একটা এতিমখানা আছে, একটা এতিমখানা আছে, ফেরাউনের একটা এতিমখানা আছে, ও বদমাইশ জানে গজব কিসে ফেরে। এই যে বিলবন্নি একটা এতিমখানা আছে না, সাইফি সাহেবের একটা এতিমখানা আছে, এই বিলবন্নি আমি জীবনে প্রথম আসছিলাম এই সাইফির ওসিলায়, দরকার মারহাবা। এ মুসলমানের বলা ভালো করে বুঝলেন, ফেরাউন এত বড় বদমাইশ আল্লাহ দাবি করার পরও আল্লাহ বলতেছে মুসা আমি তোর কথা লাইক করতে পারি না, কারণ ফেরাউনের একটা এতিমখানা আছে, অন্তত 5,500 এতিম আছে আর এতিমখানা, এতিমদের মুখে খাবার না দিয়া ফেরাউন কোনদিন সকালবেলা নাস্তা করত না। লিল্লাহি তাকবীর। আরো জোরে, আরো জোরে। এবার আমি দেখবো এখানে কে কে এতিম আছে। হ্যাঁ মুসা, এর ভিতরে কয়েকটা ছেলে আছে, মাও নাই বাপও নাই, কেউ নেই, মাও নাই বাপও নাই। মুসা আর এত কথা বলে কিসের ছাতার ওয়াজ করবো, ভলান্টিয়ার এই কথা বলেছে। এই এদিকে তাকান, মুসা মুসা সকালবেলা তুই তো এতিমখানায় বড় হস নাই মুসা, তোরে তোর স্বর্ণের খাটে ফেরাউন ঘুম পড়াইছে, তোর অনেক আগের থেকে একটা এতিমখানা আছে, ফেরাউনের বাসভবন থেকে বেড়ায় 100 কিলোমিটার দূরে একটা এতিমখানা আছে, মিশরের আর জর্ডানের মধ্যপ্রাচ্যের মাঝখানে, বর্ডারের মাঝখানে এখন ওই জায়গাটা পড়ে গেছে। আমার নবীকে মিরাজের রাত্রে রজবের 27 তারিখ ওই জায়গাটায় আমার নবীর ঈদে আল্লাহ নামাজ পড়াইছে। আরো জোরে, আরো জোরে। এইবার তাকান, মিশর আর জর্ডানের মাঝখানে এই জায়গাটা ফেরাউনের একটা এতিমখানা ছিল, 5,500 এতিম ছিল এই মাদ্রাসায়। এটা তো মাদ্রাসা ছিল না, তার গির্জা ছিল। হে মুসা 7 বছর 8 বছর
10 বছরের উপরে ফেরাউন রাখতো না, কারণ ফেরাউন জানে বালে ঘর পরে ছেলেদের গুনাহ স্টার্ট হয়, শুরু হয়। বালে ঘর আগে সে কার বাচ্চা, কোন ধর্মের বাচ্চা, এটা আল্লাহ দেখে না। বিল্লাহি তাকবীর। বালে ঘর পড়ে, এই যে কলেজের বন্ধুরা ক্লাস 6-7 যখন পড়ে তখন ওরা কিচ্ছু বুঝে না। একটা ক্লাস 3 মেয়েকে যদি আপনি বলেন আই লাভ ইউ, ওই ছেলেটার স্যান্ডেল উঁচা করে কইব আই লাভ ইউ, শুনছিলাম ইউটিউবে দেখছিলাম, এটার গুণ কি এটা জানি না, তবে এটা মার কাছে যে কম কথা বল না কেন, আর মার কাছে যে জি কইব মা আই লাভ ইউ মানে কি, ওই যে আমাকে আকরাম ভাই আমার আই লাভ ইউ কইছে। আর এই মেয়েটা যখন 7-এ পড়বে, আই লাভ ইউ যদি 100 বার কস, জীবন ওর মার কাছে কইব না। কিনলে কইব না জানোস, ওরও ওই সময় আই লাভ ইউ করার টাইম আইছে। কথা কস না কেন? ওই যে যুবক একটা হাসতাছে, কয় হুজুর আমিও তো বিউটির গত সপ্তাহে কইছি, ও দেখি মুস্কি মুস্কি হাসছে। ক্লাস 3 মেয়ের আই লাভ ইউ কইলে আই লাভ ইউর মর্মতা তাফসীরও জানে না, কিন্তু ক্লাস 7-এর মেয়ে কেমনে জানে? মনে রাখবি এ মুসা, ফেরাউনের জানা আছে আই লাভ ইউ, তাদের আই লাভ ইউ কবুল হবে আমি মালিকের সাথে যাদের কোনো গুনাহ কোনো স্টার্ট হয় নাই। রেডি? হে মুসা, প্রতিদিন সকালবেলা ফেরাউন শুনতো যে এতিম বাচ্চাদের খাবার এখনো কমপ্লিট হয়েছে কিনা। এতিম বাচ্চাদের খাবার কমপ্লিট হওয়ার পরে ফেরাউন খাবার খাইতো। জোরে 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 বসন্তে যখনই আমার আল্লাহ আমার নবীর কাছে এই কথা শোনাইতেছে, নবী মুসার বরদোয়ার পরও কিন্তু 4 পিস 4 পিস সাইডারে সাইড জামা নাই নে, এ বেড়া পিলার বানা সাইড জায়গায় নিয়ে বেড়ে, লাল আর সাদা কইলে কিন্তু লাগে দেবো গা, ওই কালাডার সরা লালটার কাছ থেকে। লিল্লাহি তাকবীর। কি সুন্দর রহনে 4 জন খাড়ায় ওয়াজ করতেছে, যেরকম মারহাবা। ওই যে দেখলেন না যারা কথা কইতেছে, ওর আই লাভ ইউ কিছু বোঝে না, কারণ আই লাভ ইউ যদি বুঝতো কথা কইতো না। কারণ কি জানো? ও বোঝেই নাই যে ওয়াজটা কি, ওয়াজের মাঠটা কি। এটা যদি ও বুঝতো তাহলে ও জীবন ওইখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতো না। ঠিক এইরকম 4 পিস না 5000 পিস প্রতিদিন সকালবেলা ফেরাউন তাদেরকে খাওয়াইতো। এইবার আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই, তাহলে বোঝা গেল এতিম বাচ্চাদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আছে। এই যে রমজান মাস আসতেছে, এতিম বাচ্চাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? একটু পরে আসরের আজান হবে, শুধু আমার দিকে তাকাবেন, আর কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। জীবনের প্রথম 26 সালের মাহে শাবানের প্রথম জুমায় বসে আমার আল্লাহকে বলবেন, আল্লাহ রমজান মাস আসার আগে তুমি আমাকে পরিষ্কার করে দিবা, রমজান মাস আসার আগে তুমি আমার ফেরেশ করে দিয়া, পবিত্র করে দিয়া রমজানের সিয়াম সাধনা রোজাগুলো রাখার তৌফিক দান করবা। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই মুসলমানের পোলা যখন বললেন ওই মুসা, ওই 5,500 বাচ্চাগুলো যখন একসাথে বলে, আল্লাহ যেই ফিরাউনের কারণে আমরা 3 বেলা খাবার পাই, এত সুন্দর বস্ত্র পাই, এত সুন্দর বাসস্থান পাই, শোবার স্থান পাই, অন্তত তুমি ফেরাউনকে শেষ করে দিও না। সুবহানাল্লাহ বলেন না? বাজান এই কথাটা বলতে দেরি আছে, আমার মালিকের কুদরতি দরিয়ায় জোশ মারে। নবীজি আপনি জানেন আমি মুসার দুশমন ফেরাউনের পরে গজব দিতে এই জন্য পারি নাই। নবী ভালো করে বুঝবেন, আপনার উম্মত গুলার যদি এতিম থাকে, নবী মুসা নবীর জামানার উম্মতের এতিমতা আর আপনার গুনাহগার উম্মতরা যারা এতিম তারা কিন্তু এক নয়, ফার ফার ডিফারেন্স। নবী আপনার জামানার উম্মত যদি এতিম হয়, সে যদি 50 বছর 60 বছর 80 বছরের এতিম হয়, আমি রব সহ্য করতে পারি না গো নবী।
মালিক তার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না। যদি কোন মহিলা পুরুষ এতিম হয় গো বাবা, আমি জানি আমার অনেক মা বোনেরা প্যান্ডেলে আসছেন, মা বাবার বাড়ির থেকে রঙিন শাড়ি পরে আসছিলেন, আর কোনদিন বাবার বাড়িতে রঙিন শাড়ি পরে যেতে পারেন নাই। মা সাদা শাড়ি পরে কবরে চলে যেতে হবে। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে। আমার মা পাঁচখানা সাদা কাপড় লয়া কবরে ঘুমিয়ে আছে। এই শীতের মৌসুম আসলে আমার মার কথা বারবার মনে পড়িয়া যায়। এই সানোয়ার হোসেন সাইফির মাও বাবা শুনছি মারা গেছে। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। পৃথিবীতে যাদের বাবা নাই ওর মতো এতিম আর কেউ নাই। এখানে এমন লোক আছে স্কুল জামানায় বাবা হারাইছ, বাবা হারাইয়া তুমি কলেজ জামানায় যখন গেছো, তুমি বন্ধু বান্ধবের সাথে একসাথে রেস্টুরেন্টে ঢুকছ, বড় লোকের সন্তানেরা দামি দামি জিনিস কিনিয়া খরিদ করে খাইছে। তুমি গরিবের ঘরের সন্তান, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। তোমার মনে অনেক কিছু চাওয়ার পরও খেতে পারো নাই। আমার বিশ্ব নবীর জীবনের একটা ঘটনা বলেই বাবা আমি তোমাদেরকে আবার নিয়ে আসবো তোমার লাইফের দিকে। আমার নবীর বয়স যখন মাত্র 9 বছর, 9 বছরের জামানায় বাবা হজের মৌসুমে অথবা মুহররমের 10 তারিখে কেদুয়া ব্রিজের এখানে, যেখানে আবু জেহেলের মা মারা গেছে গলায় রশি দিয়া, এইখানে 3 দিন মেলা বসতো বাবা। এই মেলার মধ্যে আমার নবী যাইতেন, কিন্তু কোনদিন মেলার থেকে কোনো কিছু কিনতেন না। আল্লাহু আকবার বলো। নবী আমার মেলায় যাইতেন কিন্তু কিছু খরিদ করতেন না বাবা। আজকে মেলার মধ্যে আমার নবী গেছে, যাওয়ার পরে এতিম হইয়া এইভাবে দাঁড়ায় আছে। আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আয়াতের তাফসীর টানতে যে আল্লাহর কুতুব লেখেন, আমার বিশ্ব নবী 9 বছর বয়সে আবু তালেবের বাড়িতে তখন থাকে। এই মেলার মধ্যে যে নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে, নবীর পাশে কেউ নাই গো বাবা, একমাত্র আমার রব ছাড়া কেউ নাই। নবীর চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সবাই মেলার থেকে দামি দামি জিনিস কিনে। আমার নবী দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে আর জামার এই কাপড় দিয়ে চোখ মুছে। মেলা যখন সন্ধ্যার সময় ভেঙে গেল, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দে। হুজুরের মাথা, হুজুরের মামাতো ভাই উসাইল বিন তুফাইল বিন আমর বাবা, যে জীবনে কালেমা পড়ে নাই। তুফাইল বিন আমর কিন্তু বাবা নবীর 1 নাম্বার দুশমন। কালেমা নবী হওয়ার পরে তুফাইল বিন আমর বাবা নবীরে বারবার জিজ্ঞেস করে, মুহাম্মদ রে তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দো? নবী আমার বলে, কেন কান্দি? মামাতো ভাই তোরে বুঝে বলতে পারুন না। কেন পারবা না? বুঝছি তোমার এই বাক্কা শহরে মাও নাই, বাবাও নাই, তোমার মেলার থেকে কিছু কিনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ যারা আমার নবীর কথা শুনিয়া চোখের মধ্যে পানি জমছে, এদের জীবনের গুণা মাফ করে দিবা। রমজান মাস আসার আগে এদের বাবা মারে মাফ করে দিবা। বাজানরে দেখেন তো, শাবান মাসের প্রথম জুমায় 23শে জানুয়ারি জুমার নামাজের পরে 1 ফোঁটা পানি বের করতে পারো কিনা বাবা? তুফাইল বিন আমর বারবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ আমি বুঝতে পারছি তুমি কেন কান্দো। তোমার বাবা নাই, তোমার কেউ কিছু কিনে দেয় না। নবী আমার কাঁদতে আর কয়, মামাতো ভাই
আমি এই জন্য নয়, কারণ মক্কার এই মেলার মধ্যে বহু দূরের থেকে মানুষ আসে, 100 কিলো 150 কিলো 200 কিলো দূরের থেকে মানুষ আসে। এই মেলাটা মক্কার সবচেয়ে বড় মেলা। এই মেলার মধ্যে বিভিন্ন খোদা বিক্রি হয়, গোলাম বান্দি বিক্রি হয়, কিন্তু আমি ছায়া ছায়া দেখি এই মেলার মধ্যে কোনো মা বাবা বিক্রি হয় কি না। হলে দেখো তোমার পাগল গুলি কাঁদবে, মালিক রে মালিক। বাবা যারা মক্কা মদিনায় গেছেন, এই মেলাটার জায়গায় এখনো পর্যন্ত গাড়ির গ্যারেজ বাবা, কেদুয়া ব্রিজের সাথেই লাগানো বিশাল বড় বাগানের মতো এখানে গাড়ি গ্যারেজ করছে এখন সরকার। এই মেলার মধ্যে বইয়া নবীর ডাইনে তাকায় বামে তাকায় আর বলে, আমি দেখি গোলাম বান্দি বিক্রি হয়, উট ভেড়া বকরি বিক্রি হয়, খাট পালং বিক্রি হয়, আমি মুহাম্মদ দেখি মা বাবা বিক্রি হয়নি। যদি মা বাবা বিক্রি হয়, আমি আমার চাচারে বলবো আমার যেন একটা মা কিনে দেয়। আল্লাহ দেখো এখানে যাদের মা নাই গো মালিক, আমি ইলিয়াসুর রহমান জিহাদি যতবার বাবা মক্কা মদিনায় যাই, যেখানে যেখানে মক্কা মদিনায় রসুলের যুগে মেলা হইতো বাবা, ওই মেলার স্থানে আমি যাই, ওখানে তো একটা মসজিদ আছে বাবা, নামাজ পড়ে পড়ে আমিও খুঁজি কত ধলা কালো লম্বা বেঠে কত মা নামাজ পড়তে মসজিদে ঢুকছে। আমি ইলিয়াস দেখি আমার মার মতো কোন একটা মা ঢুকছে। বাবা হজের ভিতরে পৃথিবীর সব দেশের থেকে মানুষ আসে। যারা হজ করছেন তারা জানেন, আরাফার মাঠে বাবা সবাই সব রকমের মানুষ থাকে। ওই আরাফার মাঠ আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার মায়ের মতো মা খুঁজি, তাহলে বোঝা গেল পৃথিবীর কোথাও মায়ের মতো চেহারার একটা মা পাওয়া যাবে না। যখন পাওয়া যাবে না, ওই মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, বলে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই শাবান মাসের প্রথম জুমায় আমার সাথে একটা ওয়াদা দিবা, রমজান মাস আসার আগে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নেবা, ইনশাআল্লাহ। আমি দেখতেছি আমার বাজানরা মাঝখানে বয়ে বয়ে ফোবায় ফোবায় কান্দে আর বলতে চাই যে হাদি ভাই তোমার মতো আমার মতো মা নাই। রমজান মাসে স্ত্রী পুত্র বিবি বাচ্চাদেরকে নিয়ে কত দামি দামি ইফতারি খাবো, সেহরি খাবো, হালাকি আমার মা এখন পয়সা আমার সাইরে গেছে। আমার মা হেসি শাক কলই শাক দিয়ে আমাকে সেহরি খাওয়াইতো, আজকে মা নাই, ভালো ভালো জিনিস খাই, মার কথা বারবার মনে পড়ে যায়। আমার নবী যদি মেলার ভিতরে মা তালাশ করে, আমরাও মানুষের ভিতরে মারে তালাশ করি, পাই না। তোমার মারে তুমি পাইবা জান্নাতে ইনশাআল্লাহ, বলো। তোমার বাবারে পাইবা জান্নাতে। ওই কাজ করতে রাজি আছো না নাই? যদি রাজি থেকে থাকো আমার সাথে ওয়াদা দাও, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? উঠাও হাত, উঠাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ আল্লাহ দিনের বেলা, আল্লাহ বীরবন্নি টাঙ্গাইল কালীহাতি বসে জুমার নামাজের পরে তোমার পাগলগুলি মালিক চোখের পানি ফেলাইয়া ওয়াদা দিছে, তোমার পাগলগুলি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহ 23 জানুয়ারি দিনের বেলা শাবান মাসের প্রথম জুমায় হাজার হাজার মহিলা পুরুষ আলেম ওলামা সহ, আল্লাহ দুনিয়ায় কোনদিন মা বাবা কেনতে পাওয়া যায় না,
জান্নাতে আমার মা বাবারে কিনবো না, জান্নাতে দেখার নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। শাবান মাসের প্রথম জুমায় ওয়াদা দিয়েছি 30টা রোজা রাখবো, 30টা রোজা রাখবো, 30 দিন সেহরি খাবো, 30 দিন ইফতারি করব। লিল্লাহে তাকবীর। যারা কাঁদছেন জান্নাতে মা বাবার সাথে দেখা হবে। লিল্লাহে তাকবীর। 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে বলবো, যাদের বাবা মা নাই, রমজান মাস আসার আগে এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? আছে। আমি চাই এই মাহফিলটা আজীবন হোক, দিনের বেলায় হোক, ইনশাআল্লাহ বলেন। এরা যখন রাতের বেলা এই বছর করে নাই, আমি এদেরকে বলবো, এলাকায় বহুত বহুত রাতের বেলা ওয়াজ হয়, বিলবন্দি মাদ্রাসায় হয়, আশেপাশে হয়। তোমাকে রাতে দরকার নাই, দিনই লাগাও। বাংলাদেশে যখন বড় বড় বক্তা একজনকে হাজির করতে পারে না, 2 জন লয়ে এসো, বোঝা গেল তোমরা প্রতি বছরই পাইবা। একটা শর্তে, যদি সানোয়ার হোসেন সাইবিরে পকেটে রাখো। সানোয়ার হোসেন সাইবি বাংলাদেশের, সে যে আমার পাশে পয়সে বা তার, সে আমারে 500 টাকা দালালি দিয়েছে তা না। আমি ইলিয়াস রহমান জিহাদিরে কনভিন্স করা খুব সহজ ব্যাপার না, খুব কঠিন। আমার একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার, হাফিজুর রহমান সিদ্দিকের একটা প্রোগ্রাম নেওয়া খুব কঠিন ব্যাপার। আপনি পারবেন না, চেষ্টা করে দেখেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আপনি পারলে দেখেন আমার কাছে ফোন দিয়া আমি কি বলি। কিন্তু সানোয়ার হোসেন সাইবি মিস কল দিল, আমি ব্যাক করি, আলহামদুলিল্লাহ বলেন। আমি না খালি আইবি বলো, হাফিজ বলো, মামুন সাহেব বলো, যত বড়ই বক্তা হোক, সবাই মিস কল দিলে অন্তত ব্যাক করে। কারণ সানোয়ার হোসেন সাইবির সাথে সবাই সম্পর্ক। যখন সানোয়ার হোসেন সাইবিরে দিয়ে এই বছর আমাদেরকে কনভিন্স করছো, বিশ্বাস বাংলাদেশের যত বড় সুপারস্টার বক্তাই হোক, দিনের বেলা তোমরা পাইবা, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। তোমাকে মাহফিলটা দিনের বেলায় হোক, রাতের বেলা করার দরকার নেই। রাতের বেলা এত লোক পাইবা না, যারাই আনো রাত্রে পাইবা না। কারণ বিলবন্দি সম্পর্কে আমার জানা আছে, ঠিক না বেটে? জোরে বলেন, আরো জোরে। এক শ্বাস আছে, শুরুর থেকে মুখটা কালো করে আক করে রয়েছে। এত বেটারা কান লোহার পাশের বেটায় কুয়েল ছেড়ে কান দেয়, পুরাটা না আক করে দিয়েছে। এই মুসলমানের বলা, ওয়াজের মধ্যে বইয়া কখনো মুখটা কালো করে রাখবেন না, মুখটা হাসি খুশি। আমার নবী জীবনে কোনোদিন মুখ কালো করে বইতেন না, নবীর মুখে মুচকি হাসি থাকতো। পেটে ক্ষুধা, 2 মাস নবীর পেটে ক্ষুধার যন্ত্রণায় ভাত পায় না, কিচ্ছু খায় না, খাওয়ার নাই করে, হাড়ি চলে না। কিন্তু নবীর দেখলে মনে হইতে সবচেয়ে বেশি সুখী আমার নবী। সুবহানাল্লাহ জোরে কইলেন না? অতএব নবীর সুন্নাত আদায় করতে হলে মুখে হাসি থাকবে, ইনশাআল্লাহ। যদি দিনের বেলা ওয়াজ হয়, আপনার প্রস্তাবে রাজি আছেন না? জোরকান মারহাবা। আমি জানি যুবকগুলো ইচ্ছা করলে অনেক পারবে, বাংলাদেশের সুপারস্টার বক্তা সব পাবে। এরা হেলিকপ্টার আনতেছে লোক আনবো, দিনের বেলা করাবা হাফিজুর রহমান সিদ্দিক আনবা, মামুল হক আনবা হেলিকপ্টারে। সায়াসে দেখবো যে বুড়া গুলা তোকে বিরোধিতা করবো, পারবি ঘুরার ডিম। দেখবি হেলিকপ্টার ঘুরতাছে বুলবুলের উপর দিয়া। কারণ হেলিকপ্টার নামতে তো পুরা কালিহাতি লাগবে, প্রথম ডাউন দিতে কালিহাতি লাগবে থানাটা। ও নামার আগে কিন্তু রাউন্ড মারে, কথা বল না কেন? কারণ হেলিকপ্টারে তাহলে একবার 2বার উড়ায় না, বহুতবার উড়াইছে। আমি কই এত গরু কামিয়া তারাতে নামার টাইম হয়ে গেল। না হুজুর, এটা না দিলে নামবো না, ওটা রেস কমাই তৈলে ঘুরতে। আমি শিখাইছি কতবার, এই কয়েকদিন আগে, এত বড় নামো না হেন গজর, এটা নামাই তৈলে ঘুরেই তুই। এই কালীহাতি থানা লাগে ঘুরতে, প্রায় 20 কিলোমিটার লাগে ঘুরতে। অতএব তোমরা দেখবা আগামী বছর মামুনুল হক নালে হাফিজুর রহমান সিদ্দিকী বড় একটা সুপারস্টার ঘুরতাছে, ইনশাল্লাহ বলেন। দিনের বেলা হলে সম্ভব। 2 নম্বরে যদি এই বেটারে ঠিক রাখো, ইনশাল্লাহ বলেন। রেডি? তাহলে আমি যদি কই আগামী বছর মাহফিল হোক, আপনার চান না? কে কে চান? হাত উঁচা করেন তো। আমি দেখতেছি কোন বুড়াটার ওড়ে নাই।
এই যে এইটা ডাউটে না, এইটা আমি বুঝছি তুমি কোন মাল, আমার বোঝা শেষ, তোমার আমার চিনা শেষ। উঠাইছো ঘোড়ার ডিম তুমি। লিল্লাহে তাকবীর। এর না চুল কত বড়, পিসা মনে হয়। একসাথে লিল্লাহে তাকবীর। তবে দিলটা ফেরেশ আছে, চেহারা কালা হইলে কি হয়েছে, দিলটা ফেরেশ। আল্লাহ কবুল করেন। তাই উঠে এবার নামাই কিছু তাকানের দিকে। এই মাহফিলের অনেক কষ্ট করছে আল্লাহর বান্দা, আমি শুনছি। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। যদি আগামী বছর দিনের বেলা হয়, এই বছর যখন সুপারস্টার আনছো দুইটা, দিনের বেলা যদি হয়, আগামী বছর আরো বড় সুপারস্টার আনতে পারবা। এই চান্দুরি ঠিক রাখবা। খালি বিন বললি না, কালিয়াতের যেখানে আমি চ্যালেঞ্জ করে গেলাম, তুমি আমারে একটা ফোন করে দেখো তো আমি কি বলি, আর এর দিয়ে ফোন করে দেখো আমি কি বলি। আমি না খালি আইবি মামুন যারই বলো, শুধু একটা কথা বলবো, আগামী বছর হোক দিনের বেলা ইনশাআল্লাহ। যদি হয় আপনার জনম দুঃখিনী মায়ের কবরটা জান্নাতের টুকরা হোক, আমি চাই। রমজান মাস আসার আগে 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন কোন প্রবাসীর বাপ আছেন, কোন প্রবাসী আছেন? কোটি কোটি টাকা আল্লাহ দিচ্ছে, কিন্তু আপনার মনও দিছে। আগামী বছর মাহফিলটা হবে, আপনি মাহফিলের প্যান্ডেলটা নিজে করে দিবেন। কন্তকে দিবেন? সময় 30 সেকেন্ড, এরপরে লইব না। 30 সেকেন্ডের মধ্যে দাঁড়াবেন, হুজুর প্যান্ডেলের খরচ যা লাগে আমি দিব, আমি বসো। বলো সুপারস্টার বক্তা আল্লাহ, বলো কে দিবে আগামী বছর প্যান্ডেলের খরচ? 30 সেকেন্ডে খারাপ। কোন প্রবাসী আছো, কোন প্রবাসীর বাবা আছো, কোন দোকানদার আছো? আমি জিহাদি বলে গেলাম, রমজান মাস আসার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাকে মাফ করবে, তোমার বাবাকে মাফ করবে। বলো প্যান্ডেলের খরচ আগামী বছর কে দিবা? কেউ কেউ না।